মেয়ের প্রতি ইসলামের নির্দেশনা। কোরআন ও হাদিসে মা-বাবার সঙ্গে সদাচরণের যে নির্দেশ দেওয়া হয়েছে তা ছেলে-মেয়ে সবার জন্য প্রযোজ্য। কেননা সন্তান বলতে ছেলে-মেয়ে উভয়কেই বোঝানো হয়েছে। আর মা-বাবার জন্য সামর্থ্য অনুপাতে খরচ করা, তাদের খিদমত করা এক প্রকার সদাচরণ। সুতরাং মা-বাবা যদি এমন দরিদ্র হয় যে তারা নিজের মালিকানার সম্পদে চলতে অক্ষম এবং অন্যদিকে মেয়ে যদি সামর্থ্যবান ও বিত্তবান হয়, তাহলে তার উপর মা-বাবার ভরণপোষণ ওয়াজিব। এক্ষেত্রে যদি তার সচ্ছল অন্য ভাইবোন থাকে, তবে তাদের উপরও ভরণপোষণ সমানভাবে ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত মা-বাবার খরচ না দিলে গুনাহগার হবে। ফাতাওয়ায়ে হিন্দিয়া ১৫৬৪। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা ইসরা বনি ইসরাইল আয়াত ২-৩। অন্য আয়াতে এসেছে, তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও, যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য, আত্মীয় আপনজনের জন্য। সূরা বাকারাহ আয়াত ২১৫। ইবন মুনজির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কিরাম এ ব্যাপারে একমত যে সন্তান যদি সামর্থ্যবান হয় এবং মা-বাবা যদি গরিব হন, তাহলে তাদের জন্য খরচ করা সন্তানের উপর ওয়াজিব। আল-মুগনি ১১৩৭৫। আর যদি পিতামাতা সচ্ছল হয় কিংবা সন্তান-সন্ততি সামর্থ্যবান না হয়, তাহলে মা-বাবার ভরণপোষণ দেওয়া ওয়াজিব নয়। যদিও এ ক্ষেত্রে উত্তম হল, কষ্ট হলেও যথাসাধ্য মা-বাবারও ভরণপোষণের খরচ চালিয়ে যাওয়া। তাবিনুল হাকায়েক ৩৬৪ রদ্দুল মুহতার ২৬৭৮। সুতরাং মেয়েদের প্রতি সংক্ষেপে ইসলামের নির্দেশ হল: ১. সর্বাবস্থায় মা-বাবার সঙ্গে সদাচরণ এবং তাদের যথাসাধ্য খিদমত করবে। তাদের খোঁজখবর নেবে। তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখবে। তাদের শরীয়তসম্মত আদেশ মেনে চলবে। যথাযথভাবে খেয়াল রাখবে তারা যেন কষ্ট না পায়। ২. সামর্থ্যবান হলে নিজের মোহর থেকে অথবা নিজ মালিকানাধীন অন্য সম্পদ থেকে মা-বাবার জন্য খরচ করবে। ৩. সামর্থ্যবান না হলে মা-বাবার ভরণপোষণ দেওয়া ওয়াজিব নয়। তবে এ ক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে। এক্ষেত্রে মেয়েরা ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প, যেমন সেলাইয়ের কাজ বা হাঁস মুরগি পালন করে তাদের সহযোগিতা করতে পারে। স্বামীর সঙ্গে আলোচনা সাপেক্ষে শরীয়তের সীমায় বৈধ হয় এমন যে কোনো কর্মসংস্থানে যোগ দিয়ে উপার্জন করতে পারে। ৪. সন্তান হিসেবে মেয়ে তার মা-বাবাকে জাকাত বা সাদকা দিতে পারবে না। তবে স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর-শাশুড়ির খিদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে, এমনকি তার জাকাত সাদকা থেকে হলেও। কিন্তু স্বামীর অগোচরে তার সম্পদ থেকে পিতামাতাকে কিছু দেওয়া জায়েজ হবে না। তবে স্বামীর সন্তুষ্টির সঙ্গে হলে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান, বুঝ ও আমল দান করুন। আমিন। দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।